হাই এভরিওয়ান, গেছো দিদির একটা এক্সাইটিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি ভীষণ এক্সাইটেড লাগছে আমার। আমি আছি হচ্ছে বাইবরি বলে একটা গ্রামে। এই গ্রামটার কথা একটু বলি। আমি তো সবসময় ইতিহাস বলি, তো আজকে ইতিহাস বলবো না, আজকে একটা স্বপ্ন পূরণের গল্প বলবো। সেটা হচ্ছে আমরা তো খুব বেড়াতে যাই। তো আমি সারাক্ষণ বেড়ানোর সুন্দর সুন্দর জায়গা খুঁজতেই থাকি। তোমার বন্ধুরা একটু রাগারাগিও করে যে সারাক্ষণ খুঁজিস, প্লাস সুকু তো সারাক্ষণ বলে এই খোঁজো আর বেড়াতে যাবো বলে চেঁচামেচি করো। তো আমি না এই বাইবরি গ্রামের ছবিটা বোধহয় বছর 10 আগে কোথাও একটা দেখেছিলাম। তো আমি তখনো পর্যন্ত আমি জানিই না এটা কোথায়, পৃথিবীর কোন প্রান্তে অবস্থিত, কি নাম তার, কিচ্ছু জানি না। কিন্তু না জেনেই আমার এই যে এই পুরো গ্রামটা আসলে পাথরের, বড় বড় পাথরের ব্লক দিয়ে তৈরি। হ্যাঁ, এটা একটা টিপিক্যাল ইংলিশ ভিলেজ। তো আমি অনেক, মেবি এটার পরে আমি ছবি দেখার পরে বহু মাস কি আরো বহু বছর খুঁজে ফাইনালি বুঝতে পেরেছিলাম যে এই জায়গাটার নাম হচ্ছে বাইবরি। এবং আমি বহুদিন এটার ভুল উচ্চারণ করতাম, বিউবারি বলতাম, ইউ বলে উচ্চারণ। তো উচ্চারণ তো অত আর আমরা ইংরেজি মিডিয়ামে তো আমি পড়িনি, তাই এত উচ্চারণ জানি না। তো আমার মেয়ে 1000 বার ভীষণ রেগে গেছে যে কেন মা তুমি এই ভুল উচ্চারণটা করো। ইট ইজ বাইবরি, এটা বিউবারি না, এটা হচ্ছে বাইবরি। তো এখনো বলতে গিয়ে একটু গুলিয়ে যাচ্ছে যে এটা কি সঠিক উচ্চারণ। তো থ্যাংক ইউ ইপসা ফর কারেক্টিং মি। এবং ইপসা আজকে আসতে পারেনি আমাদের সঙ্গে, বাট আই এম ওয়ারিং ইউর সোয়েটার। ইপসা এটা বুনেছে, ও খুব ভালো বোনে। তো আমি এটা বলতে চাই যে ইপসা, ইউ আর রিয়েলি উইথ মি অ্যান্ড আই এম মিসিং ইউ আ লট। তো যাই হোক, এখানে বসে আছি, ঠিক পাশে নদী বয়ে চলেছে। এবং এটা হচ্ছে, আমি এক্সাইটমেন্টে নামটা ভুলে গেছি নদীটার নামটা কি, কিন্তু এই নদীটা টেমসের একটা ট্রিবিউটারি নদী, সেটা আমার মনে আছে। ঠিক পেছনে সোয়ান হোটেল, ইটস আ ভেরি ভেরি বিউটিফুল হোটেল। তো এই বাইবরি শহরটার বৈশিষ্ট্যই হচ্ছে এই নদীটা ঠিক শহরের, এই শহর নয়, সরি আবার ভুল বলছি, গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে। তো ভীষণ সুন্দর গ্রামটা। আমি হাঁটবো, তখন তোমাদেরকে ছবি দেখাবো। এবং আপাতত আমরা প্রথমে ঠিক করেছি আমাদের ঠিক পেছনে যে সোয়ান হোটেলটা আছে সেই হোটেলে আমরা একটু লাঞ্চ খাবো, পারবো কিনা সেটা একটু দেখতে যাব। তো প্রথমে লাঞ্চ খাবো, তারপরে একটু গ্রামে ঘোরার প্ল্যান আছে। এবং এই গ্রামটা অ্যাকচুয়ালি রো হাউসের জন্য বিখ্যাত। একরকম এরকম পাথরের তৈরি কনস্ট্রাকশন আছে এবং রো হাউস আর কি যাকে বলে, পরপর প্রচুর বাড়ি আছে। তো আমি ভীষণ এক্সাইটেড, ইমোশনাল অলসো। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইবরি গ্রামটা ইংল্যান্ডের যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে কটসওয়াল্ড। কটসওয়াল্ড ট্যুরিস্ট সেন্টার হিসেবে কিন্তু ভীষণ ফেমাস। এবং বাইবরি ছাড়াও এরকম আরো অনেক গ্রাম আছে কটসওয়াল্ডে যেগুলো ভীষণ ফেমাস। ইংল্যান্ডের মানুষ এবং আমাদের মতন যারা বাইরে থেকে আসে তারা প্রত্যেকেই কিছুটা সময় কিন্তু এখানে কাটাতে ভালোবাসে, এবং আমরাও তার ব্যতিক্রম ছিলাম না। একটু আগে ভুলে গেছিলাম বলতে যে নদীটার নাম কি, টেমসের ট্রিবিউটারি সেটা বলেছিলাম। নদীটার নাম হচ্ছে COLN, কোল না কোন আমি ঠিক জানি না, বাট যাই হোক এই ব্রিজটা আমি অনেকদিন ছবিতে দেখেছি। তো ইট ওয়াজ মাই ড্রিম যে আমি এই ব্রিজের ওপর দিয়ে যাব। তো সুকু দা ফটোগ্রাফার, সরি একটু তোমাকে আসতে হবে, তুমি সিগারেট এবং লোক সামলে চলে এসো। এই জায়গাটা একটু দেখাও এখান থেকে, কি সুন্দর। তুমি এখানে চলে এসো, তাহলে আসা যাওয়ার অসুবিধা হবে না। ওয়াও। আর এখন সুন্দর রোদ উঠেছে। তো এখন বাইরে আমি জানি না এখানে কখন, এখন মানে এখানে কত টেম্পারেচার, কিন্তু আমরা যখন ব্রিস্টল থেকে বেরোচ্ছি, সরি বাথ থেকে বেরোচ্ছিলাম, মাথা খারাপ হয়ে গেছে আমার, তখন 7 ডিগ্রি দেখাচ্ছিল সেন্টিগ্রেড। তো
উত্তেজনায় বোধহয় বেশি একটা বুঝতে পারিনি 7 ডিগ্রি। আর এখন আমার বেশ হাওয়া দিচ্ছে, তো বেশ ঠান্ডাই লাগছে, কিন্তু আমি কায়দা করে এবং স্টাইল করে আমি এখন সোয়েটারের ওপরে আমি কিছুতেই জ্যাকেট পরবো না, আমি ঠিক করেছি এটা। তো আমরা এখন হেঁটে চলেছি বিউবাড়ি গ্রামের ভেতর দিক দিয়ে, এবং এখানকার বিউবাড়ি সার্চ করলেই বাইবরি সার্চ করলেই যেটা আসে সেটা হচ্ছে আর্লিংটন রো। এই আর্লিংটন রোটা অ্যাকচুয়ালি ওই স্টোনের তৈরি সিরিজ অফ বাড়ি, যেখানে আমরা এখন হেঁটে যাচ্ছি সেটা দেখাবো তোমাদের। তো এই বাড়িগুলো, এই পাথরের তৈরি বাড়িগুলো তৈরি হয়েছিল বা তৈরি হওয়া শুরু হয়েছিল 14th সেঞ্চুরিতে, বেসিক্যালি উল স্টোরেজ হিসাবে, হ্যাঁ, উল স্টক হিসাবে তৈরি হয়েছিল, উল এখানে স্টক করা হতো। পরে 17th সেঞ্চুরিতে, অনেকগুলো সেঞ্চুরি বাদে, এগুলো সব উইভার্স হাউসে পরিণত হয়েছে। তাই এই আর্লিংটন রোতে ঢোকার সময় একটা সুন্দর নোটিশ বোর্ড ছিল যে এটা তো সাধারণ মানুষের বাড়ি, তাই জন্য সেটাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে, যে দেখতে গিয়ে যাতে ওনাদেরকে কোনোভাবে ডিস্টার্ব না করে ফেলি। তো ফাইনালি এই যে আর্লিংটন রোতে চলে এসেছি, ঠিক তার পাশে হচ্ছে একটা নদী, প্লিজ দেখাও। ওই একটু আগে যেটার কথা বলছিলাম, কোল নদী, এটা বয়ে চলেছে। এই ছবি আমি 1,00,000 বার দেখেছি, মানে কতবার দেখেছি আমি বোঝাতে পারবো না। তো আমি ভীষণ এক্সাইটেড। সুকু বলছে নদী না নালা, হোয়াট এভার, নালা হতে পারে। তো ওইটারই যে নদীটা ছিল সেটাই অ্যাকচুয়ালি এখানে বয়ে চলেছে। তো চলে এসো, এই হচ্ছে আর্লিংটন রো। এটা কিন্তু প্রত্যেকটাই কারোর না কারোর বাড়ি। সো সবাই দেখছি খুব সাবধানে আস্তে আস্তে যাচ্ছে। এই যে একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, তো দেখাও না প্লিজ, যে রোদে বোঝা যাচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। Wow! একবার হাত দিয়ে দেখি বাড়িগুলো, বাপরে 14th সেঞ্চুরিতে তৈরি বাড়ি, এই পাথর, প্রত্যেকটা পাথর পাথর মতন। ইটস আনবিলিভেবল অ্যান্ড সো বিউটিফুল। এবং থ্যাঙ্কফুলি এখন দারুণ ওয়েদার হয়ে গেছে। এই যে দেখো, এই প্রত্যেকটা বাড়ির এরকমই শেপ, আর ছাদের টালিগুলো ইনফ্যাক্ট পাথরের তৈরি। এই যে টালিটা কিন্তু টালি নয়, মানে সমস্ত স্লাইসেস অফ পাথর, স্টোন। ভীষণ ভালো লাগছে, দারুণ লাগছে ইনফ্যাক্ট। ভিডিওর মাঝে মাঝে আমার পছন্দের কয়েকটা ছবি শেয়ার করতে আমার দিব্যি লাগে। দেখবে আমার ভিডিওতে, এটা আমি হামেশাই করে থাকি। আই জাস্ট লাভ ইট। কারণ মাঝে মাঝে ছবি দিলে মন্দ কি, ভালোই তো লাগে দেখতে, রাইট? এটা হচ্ছে 1 আর্লিংটন রো। সুন্দর। একটু আগেই প্রচন্ড বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তো আপাতত দেখা যাচ্ছে একদমই বৃষ্টি না, সুন্দর নীল আকাশ। এই যে এটাও একটা ভালো জিনিস, বেড়াতে এসে একদম বৃষ্টি থাকলে বেড়ানোটাই মাটি হয়ে যায়। আর যেটা এখানে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ভীষণ মোজা ভিজে যাচ্ছে। তো আমি কয়েকদিন ধরেই খুঁজছি একটা জুতোর ওপরে কোনো প্লাস্টিক কাভার যদি হয়, যাতে বৃষ্টিটা আটকায়। কারণ এই সময়টা ইংল্যান্ডে, এবং আমরা এরপরে স্কটল্যান্ড যাব, তো ভীষণ বৃষ্টি হয় শুনেছি। তো এরকম একটা কিছু খুঁজতে হবে। এই যে আর্লিংটন রো ক্রস করছি, খুব সুন্দর। এখন প্রায় শীতের শুরু, কিন্তু সুন্দর ফুল ফুটেছে, ভালো লাগছে। আমি তো একেবারেই গাছের নাম টাম জানি না, তাই জানি না এটা কি, কিন্তু এই যে সুন্দর ফুল ফুটেছে, খুবই ভালো লাগছে। এটা একটা আপহিল, তো রোটা তো বিস্তৃত, অনেকটা লম্বা জায়গা ধরে। ওয়াও, আকাশটা একদম মার্ভেলাস। বাংলায় একটা প্রবাদ আছে, নেই কাজ তো খই ভাজ। এই যে ছবিটা দেখছো না, এই ভিডিওটা কায়দার তুলেছি, এটা হচ্ছে এক্স্যাক্টলি, তখন তো কোনো কাজকর্ম নেই, তাই ভাবলাম কিছু একটা কায়দা করা যাক। এই ছবিটা, এই ভিডিও ক্লিপটা সুকু তুলেছে। অনেকক্ষণ ধরে ও ধৈর্য ধরে ধরে ক্যামেরাটা ধরে এরকম একটা দারুণ, বেশ অনেকক্ষণ ধরে মানুষের চলা এবং আনন্দ করার ছবি এটার মধ্যে ধরা পড়েছে। এইভাবে তো গ্রামে ঘুরছিলাম, তো ঘুরতে ঘুরতে যেটা হয় আর কি, এতক্ষণ মানুষে ভালো জায়গায় আসলে খিদা তৃষ্ণা ইনিশিয়ালি সব ভুলে যায়, কিন্তু তারপরে পেট বাবাজি তো জানান দেবেই। তাই আমাদের পরবর্তী কাজ ছিল যে এবার কিন্তু একটু খেতে হবে। অ্যাকচুয়ালি আমাদের দিব্যি খিদে পেয়েছিল।
তাই এই যে পেছনের হোটেলটা একটু আগে দেখছিলে, এর আগেও দেখেছো, এই হোটেলটার নাম সোয়ান হোটেল এবং এটা একটা এখানকার অত্যন্ত পপুলার হোটেল। আমি চুরি করে একটু ভিডিও তোলার চেষ্টা করেছিলাম। ভেতরে একটা ফায়ার প্লেসও ছিল এবং অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভীষণ সুন্দর ছিল। তো আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম। বারবারিতে এসে সোয়ান হোটেলে এই রেস্টুরেন্টটার নাম কি যেন নাম, কি যেন নাম, না গ্যালারিয়া রেস্টুরেন্ট। তো এখানে এসছি। তো মজার কথা হচ্ছে আমরা একটা স্টার্টার অর্ডার করেছি। এটা হচ্ছে স্যামন, কিন্তু এটা আমার মনে পড়ছে আমি আর আমার মেয়ে সারাক্ষণ মাস্টার শেফ অস্ট্রেলিয়া দেখি। তো সেখানে দেখা যাচ্ছে একটা বড় পাত্রের মধ্যে একটা ছোট্ট ডিশ এবং তাতে আমরা যেমন স্যামন অর্ডার করেছি, স্যামন আমার খুব ফেভারিট। তো স্যামনের পোর্শন খুবই কম, দেখা যাচ্ছে প্রচুর শুকুর ভাষায় অনেক ঘাস পাতা পড়ে আছে ওপরে। পুরো মনে হচ্ছে মটর দানা শাক উপর থেকে তুলে নিয়ে এখানে বসিয়ে দিয়েছে। নিচে বোধহয় কিছু ক্রিম আছে, কিন্তু আমি এক্সাইটেড, আমি শিওর যে খুব ভালো হবে। লেট মি ট্রাই ওয়ান্স, ওয়েট। একদম মনে হচ্ছে মাস্টার শেফ ও বাবা, ছুরি নিতে হবে। আচ্ছা, এই ছুরি কাঁচি নিলাম। একটু ঘাস পাতা শুকুর ভার্সনে, এটা একটা ক্রিম হবে। ভীষণ ফ্রেশ স্যামন একদম। এরা যেহেতু ওই গোলমরিচ আর অলিভ অয়েল ছাড়া, নুন ছাড়া কিচ্ছু মেশায় না। অ্যাকচুয়ালি দ্য ভালো গুড পার্ট ইজ যেটা যা স্বাদ, আমরা যেমন প্রচুর কষিয়ে টষিয়ে রান্না করি, তো মানে একদিন দুদিন ঠিক আছে, কিন্তু সারাক্ষণের জন্য এরকম রান্না আমরা তো খেতেই পারবো না। বাট এরা যেহেতু কোনো কিছুতেই তেমন কিছু মশলা টশলা দেয় না, অ্যাকচুয়ালি স্যামনটা ভীষণ ভালো কোয়ালিটির আর ভীষণ ফ্রেশ, এটা বুঝতে পারছি। ওরা একটা সিজনিং দিয়েছে সঙ্গে, এই ঘাস পাতাটা কিসের আমি জানি না, একটু পেঁয়াজ আছে আর এটা বোধহয় হোয়াইট ক্রিম আছে, সব মিলিয়ে ভীষণ ভালো। লাভ। তো এটা আমার মেইন কোর্স। এবার বিদেশে আসার পর থেকে, দেশে তো খাই অল্প বিস্তর হলেও খাই, তো বিদেশের বার্গার ভালো খেতে বেশ। হ্যাঁ, তো ইউএসএতে খেয়েছিলাম, সেটা তো দারুণ ছিল। তো এ দেশে এসে ইংল্যান্ডে তো প্রথমবারই এসেছি, এখনো অবধি বার্গার খাওয়া হয়নি। তো ফাইনালি আমি আজকে সোয়ান হোটেলে একটা বার্গার অর্ডার করেছি, তো খাইনি এখনো। আমি শিওর খুব ভালো খেতে হবে। আর সঙ্গে আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, আর দুটো এখানে সস দিয়েছে, একটা টমেটো কেচাপ আর একটা আমার মনে হচ্ছে মেয়োনিজের ডিপ হবে। তো আই ডেফিনেটলি ওয়ান্ট টু ট্রাই, আই থিঙ্ক ইট উইল বি ভেরি ভেরি গুড। খাবারটা সত্যিই ভালো ছিল। তো ভালো খাবার আর এক বুক ভর্তি অসাধারণ ভালো স্মৃতি নিয়ে আমরা বাইবেরি থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে রওনা হয়েছিলাম। কোথায় গেছিলাম সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। এই যে যাত্রা পথগুলো, একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, থ্যাঙ্কস টু সুকু, ও তো এখানে ড্রাইভ করছে, ও একটা সেলফ ড্রিভেন কার নিয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সুকু সব সময় হাইওয়েগুলোকে ছেড়ে গ্রামের রাস্তা দিয়ে যেতে পছন্দ করে। আমি এটা দেখেছি, ওর এটা চিরকালের স্বভাব। আর গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সিনারিওটা কেমন হয় তোমরা তো বুঝতেই পারছো। এবং অ্যাকচুয়ালি এই রাস্তাগুলো দিয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে ইউ ক্যান রিয়েলি টেস্ট দ্য রিয়েল ফ্লেভার্স অফ দোজ প্লেসেস। ঠিক মানুষের বাড়িঘর কেমন হয়, মানুষ কিভাবে থাকে, ছোট্ট ছোট্ট জায়গার ওপর দিয়ে যাওয়াটা সত্যিই ভীষণ ভালো লাগে। তো এখন যে জায়গাটা দেখছো সেই জায়গাটায় অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশন। আবার এখানেও এরকম লাল টেলিফোন বুথ ছিল। সামহাও এই শহরটা দেখেই আমি জানি না, আমি জানি বলে হয়তো এরকম মনে হচ্ছিল, বাট শহরটা দেখেই মনে হচ্ছিল যে না, এই শহরটা মেবি অন্যান্য শহর থেকে বেশ খানিকটা আলাদা। ভীষণ শান্ত একটা, ভীষণ ভালো পরিবেশ ছিল এবং সব মিলিয়ে রোদ ছিল। রোদ থাকলে তো এই শহরগুলোর একটা অন্য ক্যারেক্টার ধরা পড়ে। আমি জানি ইংল্যান্ডের খুব স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়, তো আমরা পেয়েওছি দু একবার, কিন্তু ইন জেনারেল এই
ওয়েদারগুলো কিন্তু আমরা ভালো পেয়েছি, এবং রোদ ঝকঝকে ওয়েদারে জায়গাটার পুরো চেহারাটাই কিন্তু কেমন চেঞ্জ হয়ে যায়। এবং আই ওয়াজ ভেরি ভেরি থ্রিলড যে ফাইনালি এরকম একটা ওয়ার্ল্ড ফেমাস জায়গায়, এবং যে জায়গাটার সঙ্গে একজনের নাম ওতপ্রোতভাবে জড়িত, ফাইনালি আমি আসতে পেরেছি। আই ওয়াজ এক্সট্রিমলি এক্সাইটেড অ্যাবাউট ইট। সেই গল্প এখন তোমাদের শোনাবো। যে শহরটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন। আর এই শহরটা বিখ্যাত কেন তোমরা জানো, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের এটা বার্থ প্লেস। আমার ঠিক পেছনে যে এই যে আলো পড়ছে, ইট ইট বের করা বাড়িটা, এই বাড়িটাই হচ্ছে শেক্সপিয়ারের বাড়ি। তো অ্যাডমিশন ইজ রেস্ট্রিক্টেড, অ্যাকচুয়ালি এখন ঢুকতে পারা যাচ্ছে না, কিন্তু এটা একটা বিশাল ব্যাপার যে আমি ফাইনালি উইলিয়াম শেক্সপিয়ারের বাড়ির সামনে এসে ভিডিওটা করতে পারছি। আমার ঠিক পাশে উইলিয়াম শেক্সপিয়ারের একটা বড় মূর্তি আছে, খুব সুন্দর, কিন্তু এখানে খুব একটা রোদ পড়ছে না বলে হয়তো বোঝা যাচ্ছে না। তো আমার মনে হয় ইংলিশ লিটারেচার ল্যাঙ্গুয়েজের সবচেয়ে যিনি পপুলার ফেমাস যিনি রাইটার, তিনি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। এবং রোমিও জুলিয়েট বা হ্যামলেটের মতন অসাধারণ লেখা উনি লিখেছেন। তো এই আশেপাশটাও অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর, এই জায়গাটা ভীষণভাবে মেনটেন করেছে। এবং রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি বলে একটা কোম্পানি আছে যারা কিনা প্লে পারফর্ম করে, রয়্যাল শেক্সপিয়ার থিয়েটার বলে একটা থিয়েটার আছে সেখানে, এবং অ্যাডজাসেন্ট আর একটা থিয়েটার হল আছে যার নাম সোয়ান থিয়েটার। এই দুটো থিয়েটার হলই অ্যাকচুয়ালি রিভার অ্যাভনের উপরে অবস্থিত। তো সেখানে এখনো পর্যন্ত দারুণ দারুণ ওনার লেখার ওপরে ভিত্তি করে দারুণ দারুণ শো এখনো পর্যন্ত এগুলো পারফরমেন্স হয়। তো আমি বলতে গিয়ে একটুখানি ভীষণ আবেগতাড়িত হয়ে পড়ছি, আশা করছি কোনো কিছু ভুল বলছি না। তো ফাইনালি আসতে পেরেছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। এবং এই শহরটা স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন, এই শহরটাও ভীষণ সুন্দর, একটা কাম কোয়াইট অ্যান্ড ইটস আ বিউটিফুল টাউন। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড লাগছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফিলিং এক্সট্রিমলি ব্লেসেড অ্যাবাউট ইট যে ফাইনালি আমি আসতে পেরেছি এখানে। আজকের মতন আমার কটসওয়ার্ল্ড ব্লগ এখানেই শেষ হলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। আর তার চেয়েও ইম্পর্টেন্ট, তোমার আশেপাশে যারা আছে তাদের সবাইকে ভীষণ ভীষণ ভালো রেখো। তো আবার দেখা হচ্ছে, খুব দ্রুত দেখা হবে, আই প্রমিস, আমার পরের ব্লগে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।